কিয়ামতের মাঠে আপনার বেটাকে আপনার চোখের সামনে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেওয়া হবে। আপনি এখনো একবারও বললেন না যে বেটা এই কাজ করিস না। বেটা এত রাত পর্যন্ত তুই কোথায় থাকিস? কেন তুই ক্লাবে ক্যারাম বোর্ড খেলতে যাস? কেন তুই জুয়ার আড্ডাতে বসিস? কেন তুই সিনেমা হলে যাচ্ছি? তোকে আমি আমার জীবনের থেকে বেশি ভালোবাসি, তোকে আমি আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি। তুই জাহান্নামের রাস্তা হাসছিস, বেটা এটা আমি মেনে নেবো না। একটা বাপ এখানে বলুন নেই, মানে একটাও দায়িত্বশীল বাপ নেই। সব থেকে বড় অবিবেচক, সব থেকে এই মুহূর্তে সন্তানের বড় শত্রু, তার নাম হচ্ছে বাপ। এই মুহূর্তে আপনি ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি দেখেন, একটা সন্তানের সব থেকে বড় শত্রু তার আব্বা, তার মা, সব থেকে বড় শত্রু। আপনার বেটা জাহান্নামের রাস্তায় চলে যাচ্ছে, আপনি কেন তাকে নিষেধ করছেন না? 7 বছরের বেটা চুল কেটে এসেছে এমন করে, 7 বছরেও ভালো মন্দ কিছু বোঝে? হ্যাঁ, ছেলে পিলে বিয়ের পরে না হয় বাপ মায়ের কথা শুনেন, এটা আমি জানি। 7 বছরের বেটা আপনার কথা শুনবে কি শুনবে না? শুনবে। তার মানে ওকে বাদ দিয়ে ওর বাপের পাছার চামড়া তুলে দিতে হবে কাঁচা কুঞ্চি দিয়ে। বদমাইশি জায়গা বলো না। 7 বছরের ছেলে এরকম চুল কেটে এসেছে, তুমি বুঝতে পারো না? ঈদের সময় 7 বছরের ছেলে এরকম প্যান্ট পরে, তার মানে আপনি বাপ নয়, আপনি শত্রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামে মানুষকে দেওয়া হবে আর পাথরকে দেওয়া হবে। মানুষকে না হয় দেওয়া হবে, এটা না হয় বোঝা গেল, পাথর কেন জাহান্নামে যাবে? এটা তো ভাববার বিষয় নয়। পাথরের উপরে তো কোরআন অবতীর্ণ হয়নি, হয়েছে? পাথর তো জড় পদার্থ, ও কিছু ভালো মন্দর কিছু বোঝে না। বোঝে না, তাহলে পাথরকে কেন জাহান্নামের ভিতরে দেওয়া হবে? এইখানে তাফসীর ইবনে কাসির তাফসীর করতে গিয়ে বলেছেন পাথর 2টা কারণে জাহান্নামে দেওয়া হবে। 1, পাথর দ্বারাতে আগুনের তীব্রতাকে বাড়ানো হবে। 2, পাথরগুলো এই কারণে জাহান্নামের ভিতরে দেওয়া হবে, পাথরে কিন্তু আগুন জ্বলে, এটা জানেন? শিক্ষিত মানুষরা আছেন, অগ্নিগিরি হয় না পাথরের পাহাড়ে? হয় কি হয় না? তার মানে পাথর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনের তীব্রতা, গতি বাড়াবেন। 2, জাহান্নামে এই কারণে পাথরকে দেওয়া হবে। পৃথিবীতে কিছু মানুষ আছে যারা পাথরের দেবদেবী মূর্তির সামনে নিজেকে মাথা নত করিয়ে দেয়, করে কি করে না? করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উদ্দেশ্যে দেখাতে গিয়ে কাজ করবেন যে দেখ, তোদের আল্লাহ যদি জাহান্নামে চলে যায় তোদের অবস্থা কি হবে। বর্তমানে কিছু এরকম মানুষের ভিতরেও আছে না? আছে কি নাই? আছে। ওই যে গতকাল বলছিলাম ভগবান গোলা থেকে একটু যেতে হয়, রাস্তার ডান দিকে, জায়গাটার নাম ভুলে গেলাম, তবে প্রপার ভগবান গোলাতেই মনে হচ্ছে। আমার ড্রাইভার বলতে পারে। রাস্তা দিয়ে যাচ্ছি, এক জায়গাতে লেখা আছে যে এখানে দাফন করতে গেলে 18,000 টাকা লাগে। মানে ওখানে মাটি দিতে গেলে স্পেশাল একটা জায়গা ঘেরা আছে, মাটি দিতে গেলে টাকা লাগে। তা ওখানে জলসায় গিয়ে জিজ্ঞাসা করছি যে ভাই টাকা লাগে কেন? বলছে ওখানে সার্টিফিকেট দেওয়া হয়। কিসের সার্টিফিকেট? বলছে জান্নাতের সার্টিফিকেট। মনে মনে ভাবছি হুজুরি তোমার কিয়ামতের মাঠে নৌকা চালাবে, ও আবার তোমার জান্নাতে নিয়ে যাবে কি করে? জি, আল্লাহু আকবার। পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আর একটা কথা মাঝখানে বলে দিলাম, সেটা হচ্ছে এই, আমাদের মাঝখানে একজন নবী ছিলেন, নবীটার নাম হচ্ছে নূহ আলাইহিস সালাম। নাম শুনেছেন? নূহ আলাইহিস সালাম। 4 বেটা। কটা বেটা? 4। একটার নাম হাম, একটার নাম শাম, একটার নাম ইয়াফাজ, একটার নাম কেনান। হাম, শাম, ইয়াফাজ, কেনান, 4 বেটা নূহ আলাইহিস সালামের। ছোট বেটাটার নাম হচ্ছে কেনান। ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চিরাগ সে, ঘরের শত্রু বিভীষণ, এটা কথা আছে না? নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ 950 বছর আমার বয়স, কথা বলতে গেলে তোতলা তোতলা ভাব চলে আসছে, শিরা উপশিরার তেজ কমে যাচ্ছে, আমার মস্তিষ্কের বিকৃতি ঘটে যাচ্ছে, কথা ভালো করে বলতে পারছি না, বুঝ শক্তি কমে যাচ্ছে। আল্লাহ, এত 950 বছর লাইলা ওয়া নাহারা, দিন এবং রাত অবিরাম মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলেছি, মানুষ কিন্তু ঈমান আনেনি। এক এক তাফসীরে এক এক রকমের এসেছে, কেউ কেউ বলছে 40 জন, কেউ কেউ বলছে 60 জন। 950 বছরের রেজাল্ট, 950 বছরে 40 থেকে 50 জন লোক ঈমান এনেছে।
নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ এই দায়িত্ব আমাকে আর দিও না, ব্যবস্থা কিছু একটা করো। তখন আল্লাহ তাআলা বলছেন, নূহ ওদেরকে বলে দাও আযাব চলে আসবে, তুমি নিজে একটা নৌকা তৈরি করো, প্রত্যেক প্রাণীদের জোড়ায় জোড়ায় করে নৌকাতে তুলে নাও, যারা ঈমান এনেছে তাদেরকেও তুমি নৌকাতে তোলো। নূহ আলাইহিস সালাম নৌকাতে তুললেন, আল্লাহ বলছে সাবধান করে দাও আমার আযাব আসছে। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ আযাব কি ধরনের হবে? বলছে মেয়েরা চুলোতে রান্না করতে করতে হঠাৎ চুলোর ভিতর থেকে পানি বার হবে, এটাই আমার আযাব। বিস্তারিত ঘটনা সংক্ষিপ্ত করে বলছি। তা মানুষ দলে দলে এসে বলছে, নূহ জাদু করে দিলে, জাদু করে দিলে, তুমি তো মারাত্মক জাদুকর, এই চুলোর ভিতর থেকে পানি উঠছে কেন? নূহ আলাইহিস সালাম তখন বলছে, আমি জাদুকর না, আমার রবের আযাব এসেছে, এখনো বলছি তোমরা উঠতে পারো আমার নৌকাতে, ঈমান এনে নাও। আল্লাহু আকবার। কিছু কিছু লোক তবুও ভয় করছে, কিন্তু নিজের ছোট বেটা কেনান এসে বলছে, নবী নূহ তোমাকে আব্বা বলে মানি, তবে তোমাকে নবী বলে মানি না, তোমার আল্লাহকে আল্লাহ বলে মানি না, আর তোমার এত বড় আল্লাহর এই সামান্য আযাব, এই চুলোর ভিতর থেকে পানি, এই বাচ্চা ছেলেদের সঙ্গে খেলা করা, মানে কি? ক্রিটিসাইজ করছে নানান রকম ভাবে। নূহ আলাইহিস সালাম তখন বলছে, আল্লাহর বড় আযাবের অপেক্ষা করো, অপেক্ষা করো। আস্তে 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 পানি বাড়ছে। তখনও নূহ আলাইহিস সালাম বেটাকে গিয়ে বলছেন, বেটা ঈমান আনো বেঁচে যাবে, ঈমান আনো বেঁচে যাবে, ঈমান আনো বেঁচে যাবে। বেটা তখন বলছে, তোমার আল্লাহর এত পাওয়ার, যদি পাহাড়ে পানি লাগাবে, আমি যদি পাহাড়ে উঠবো, দেখি তোমার আল্লাহর কত পাওয়ার। যদি পাহাড়ে উঠেছে কে? কেনান। পানি যখন যদি পাহাড় যখন ওভারটেক করছে, তখন নূহ আলাইহিস সালাম নৌকা নিয়ে বেটা চারিদিকে ঘুরছে, আর বারবার একটা কথা বলছে, আল্লাহ এতজন মারা গেল পানিতে, আমার কোনো আফসোস নেই, কিন্তু এটা আমার পরিবার, এটা আমার পরিবারের একজন কলিজা নিংড়ানো সন্তান, আমার ছোট বেটা কেনান। একবার যদি নৌকায় তোলার পারমিশন হতো। বারবার বলছেন, আল্লাহ উপর থেকে বলছেন, নূহ ঈমান নেই, কোনো সম্পর্ক নেই, ঈমান নেই, কোনো সম্পর্ক নেই। তার মানে বোঝা গেল নবী তার বেটাকে বাঁচাতে পারছে না। পারছে? নবী তার বেটাকে বাঁচাতে পারছে? পারছে না। আমাদের মাঝে নবী ছিলেন, নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপন চাচা, তার নাম আবু তালিব, চাচা মারা যাচ্ছেন। ইসলামিক ইতিহাসে একটা ছেঁড়া পাতাতেও আপনি দেখাতে পারবেন না যে আবু তালিব কখনো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধচারণ করেছেন। ঈমান আনেনি, তবে আল্লাহ নবীকে মারতে এসেছে, আল্লাহ নবীকে অপমান করতে এসেছে। চাচা প্রাচীরের মতো দাঁড়িয়ে গিয়ে বলে, চাই আমি এখনো পর্যন্ত বেঁচে আছি, আমার ভাতিজা মোহাম্মদকে মারবে মানে চাম গুটিয়ে দেবো তোমাদের, চলো এখান থেকে যাও। প্রাচীরের মতো সব সময়তে সাপোর্ট করেছেন। এই চাচা মারা যাচ্ছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার কাছে গিয়ে বসে বলছে, চাচা একবার শুধু তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের মাঠে আমি তোমার ব্যাপারে আল্লাহর দরবারে কিছু বলতে পারবো। এই সময় চাচা ভাতিজার কথা চলছে। আবু জেহেল আবু লাহাব এসে বলছে, কি ব্যাপার আবু তালেব, এতদিন 360টা দেব দেবীর পূজা করে গেলে, আর আজকে তুমি তোমার ভাতিজার কলেমা পড়ে পৃথিবী ছেড়ে বিদায় হতে চাইছো? কখনোই এটা হতে পারে না। এক কাজ করো, আমাদের সঙ্গে তুমি থেকে মৃত্যুবরণ করো। আবু জেহেল আবু লাহাবের সঙ্গে চাচার কথা চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডার হয়েছে, নবীর চাচার টাইম শেষ। এক পর্যায়ে আল্লাহ নবীর চাচা মারা গেলেন, কলেমা পড়তে পারলেন না। আল্লাহর নবী নিজের জবানে বলছেন, আমার চাচাকে কিয়ামতের মাঠে বিচার করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের ভিতরে দিবেন। আর আমার চাচা বলে এতটুকুই সাবসিডি করা হবে যে আমার চাচার লোহার দুটি জুতো গরম করে আমার চাচার পায়ে পরিয়ে দেওয়া হবে। সেই কারণে তার মাথার মগজ টকবক টকবক করে ফুটবে। এটা হচ্ছে জাহান্নামের সবথেকে হালকা আযাব। তার মানে বোঝা গেল, ওইদিকে নূহ আলাইহিস সালামের বেটা কেনান নবীর বেটা হয়েও নিজেকে টেকাতে পারলো না। এইদিকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা নাম তার আবু তালেব নিজেকে টেকাতে পারলো না। আল্লাহ নবী নিজের জবানে বলছেন চাচাকে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। হুজুর বলছে আমি নাকি সার্টিফিকেট দিলে ও বেঁচে যাবে। এটা হয় কি করে? নবীর চাচা টিকতে পারে না, হুজুর টিকাবে? এটা কি সম্ভব? আমার গ্রামের পাশে ইফতার পার্টি হয়েছে, কোন একটা পীর সাহেব গেছেন, আল্লাহর কসম এটা ইউটিউবে সার্চ করলে আপনি দেখতে পাবেন, মনে হয় 27 রমজান সম্ভবত হুজুর এসেছে।
হুজুর এসে বক্তব্য রাখছে ইফতারের আগে বক্তব্য রাখতে রাখতে বলছেন, আমাদের এই ইফতার পার্টিতে যারা যারা, হুজুর এখন রাজনীতিতে নেমেছে, কোন হুজুর নাম বলবো না, আপনি বুঝে নেন, নাম বললে অসুবিধা আছে। হুজুর বলছে যে আমার দেওয়া ইফতার যারা আজকে খাবে নিশ্চয়ই 100% আমার সাথে তারা জান্নাতের ভিতরে থাকবে। আমার ওখানে গ্রামের মানুষ ছিল অনেক, আমিও সাইড থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটা সব দেখেছি যে ঘটনা কি হয়। ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত হুজুরের বক্তব্য শুনেছি, হুজুর কি বলতে চায়। ওখানে আমি যা সমীক্ষা করলাম নিজে দেখে আমার এলাকার মানুষ বুঝতে পারলাম যে ওখানে 5000 যদি ইফতার পার্টিতে লোক ছিল তাহলে মনে হয় 3500 লোক কেউ রোজা রাখেনি, পার্টির কারণে খাবার লোভে ওখানে গেছে। 3500 লোকের উপায় কি হবে হুজুর? লাস্টে দেখছি একটা 52 হাত পাকড়ি ছুঁড়ে দিয়েছে, দিয়ে বলছে এই পাকড়িতে সবাই টাচ করে করে যাবেন, কিয়ামতের মাঠে এই পাকড়ি আমি আপনি সবাই একসাথে জান্নাতের ভিতরে থাকবো। মনে মনে হচ্ছে যে ওর বাপের ঠিকাদারি করা আছে জান্নাতটা। কি আশ্চর্য ব্যাপার! নবী তার চাচাকে বাঁচাতে পারে না, আর কোথায় 10 নম্বর 8 নম্বর 9 নম্বর কোয়ালিটির হুজুর এ বলছে পাবলিককে সব বাঁচিয়ে দিবে। আশ্চর্য ব্যাপার! বাঁচানো যায়? যায়? কে বাঁচাতে পারে? কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। বিকল্প কোনো পথঘাট নেই, বাঁচা কোনো রাস্তা নেই। আমি আপনাকে কয়েকটা কথা বলে দিয়ে বক্তব্য শেষ করে দেব। এক, উপদেশ, আপনার পরিবারকে আপনি কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবেন আর কি দিয়ে বাঁচাবেন এটা জানার দরকার আছে না নেই? আছে। একটা একটা করে জানুন। আমি এই সুর করে করে বলছি না তো, ঠিক আছে তো? অসুবিধা নেই তো? অসুবিধা নেই। তা আমাদের মাঝে একটা লোক ছিলেন, লোকটার নাম হচ্ছে লোকমান হাকিম। নাম শুনেছে? নবী ছিলেন না, রাসূলও ছিলেন না। কে ছিলেন? শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, তাই না? তার মানে শিক্ষিত মানুষদের সম্মান আছেই। সারা পৃথিবীর সূচনা থেকে শিক্ষিত মানুষদের সম্মান আছে, আছে না নেই? আছে। আমাদের কাছে আছে? আছে? হ্যাঁ আছে। এই তো বলছেন আছে, পরীক্ষা করে দেখবো আছে কিনা। আমি মমতাজুল ইসলাম, আমি মানে আপনার কি বলবো, এই রঘুনাথগঞ্জ থানার সব থেকে বড় শিক্ষিত, ধরে নেন, ধরে নেন। তা আমি এবারে ওই সিপিএম থেকে ভোটে দাঁড়াবো, পঞ্চায়েত ভোটে। আর এই এই যে মানুষটি আছেন, আমি চিনি না, একটু বোঝানোর জন্য জাস্ট। তাই ইনি লেখাপড়া কিছু জানেন না, সাধারণ লোক। উনি দাঁড়াচ্ছেন এবার তৃণমূল থেকে, আমি কিন্তু খুব শিক্ষিত লোক। আচ্ছা বলুন তো, জেতার সম্ভাবনা কার আছে? হ্যাঁ, টিএমসির, টিএমসির, তাই না? অথচ পার্লামেন্টে যখন বিভিন্ন ব্যাপারে বিল পাস করা হয়, আমাদের বিপক্ষে যখন কোনো আইন তৈরি করা হয়, তখন কিন্তু আমরা রাস্তাতে পথ অবরোধ করে বসে থাকি, খাই কিনা? কেন এটা করা হলো, কেন এটা হবে, ঈদের দিনে কেন পরীক্ষা, ঈদের দিনে কেন অমুক, এই এটা কেন হবে, ওটা কেন হবে, করি কি করি না? চিল্লামিল্লি করি কি করি না? করি। আসলে দোষ তো সরকারের নয়, পার্লামেন্টেরও নয়, দোষ আপনার। আপনি অশিক্ষিত লোককে ভোট দিয়ে ওই জায়গায় পাঠিয়েছেন, তার থেকে ভালো কি আশা করতে পারেন? হ্যাঁ, আপনি তো নিম্ন কোয়ালিটির মানুষকে পার্লামেন্টে পাঠিয়েছেন, তার থেকে ভালো কি আশা করতে পারেন? আশা করতে পারেন? একদম পারেন না। তা দোষ তাদের নয়, দোষ আপনার। ভোটটা তোমার সময় একবার দেখতে হবে না যে যদু মধু রামশ্যাম কাকে দিচ্ছে আমি? শিক্ষিত মানুষদের মর্যাদা আমাদের কাছে নেই, অথচ আমি বিশাল শিক্ষিত মানুষ, আমাকে কেউ দেবে না। অথচ শিক্ষিত মানুষদের সম্মান দিয়েছেন কে? আল্লাহ। পৃথিবীর সূচনা থেকেই শিক্ষিত মানুষদের, জ্ঞানী মানুষদের সম্মান আছে। পবিত্র আল কোরআন বলছে, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকাল আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করলেন। তৈরি করার পরে পৃথিবীর প্রতিটা বস্তুর নাম জানিয়ে দিলেন, প্রতিটা জিনিসের নাম জানিয়ে দিলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলছেন, আর আদমকেও ডাকলেন। ফেরেশতার আদমকে ডেকে এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলছে, তোমরা এই জিনিসের নামগুলো বলতে পারবে? তখন বলছে, না আল্লাহ বলতে পারবো না, আপনি যতটা শিখিয়েছেন ততটাই বলতে পারবো, বেশি বলতে পারবো না। তখন আল্লাহ তাআলা বলছেন, আদম
বলো তো এই জিনিসগুলোর নাম। আদম আলাইহিস সালাম সব নাম বলে দিলেন। তখন আল্লাহ তাআলা অর্ডার করছেন ফেরেশতাদেরকে যে তোমরা একে সেজদা করো। আদমকে সেজদা করেছিল কি করেনি? একজন করেনি, মিস্টার ইবলিস, তাই না? একজন করেনি, বাকি সবাই করেছিল। আচ্ছা বলুন তো সেজদা কেন করলেন? আদম জ্ঞানী বেশি তাই, তাই না? আদম বেশি জানে তাই। তার মানে বোঝা গেল পৃথিবীর সূচনা থেকে জ্ঞানী মানুষদের সম্মান আছে, আছে না নেই? আছে। তবে এটা আবার কোন জ্ঞানী সেটাও জানার ব্যাপার আছে। এটা একটু ভেঙে বলে দিই নাকি? কোন জ্ঞানী এটা আবার জানার ব্যাপার আছে না নেই? সমাজে একটা মারাত্মক ভাইরাস চলছে, যদি এ কথা আমার মুখে মানায় না, কারণ আমি অল্প শিক্ষিত মানুষ তো। তবে শিক্ষিত আমি অল্প হতে পারি, তবে ভাববেন না যে একেবারে জানি না, এটাও ভাববেন না আপনি। হয়তো বেশি জানি না, তবে একেবারে কমও নয় যে অচল। শিক্ষিত কাকে বলে সেটা আগে দেখতে হবে। আল্লাহর কাছে শিক্ষিত কে, আল্লাহ কাকে শিক্ষিতর সার্টিফিকেট দিচ্ছেন সেটা আগে দেখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, নিশ্চয়ই যারা জানে আর যারা জানে না এরা উভয় সমান নয়, সমান সমান নয়। আচ্ছা বলুন তো আল্লাহ এখানে কি জানার কথা বললেন? কে? যে দ্বীনের জ্ঞান, কোরআনের জ্ঞান যার ভিতরে নেই আর যার ভিতরে আছে, দুজন সমান সমান নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের আয়াতে বলছেন, কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর ওয়াদ দুলুমাতি ওয়ান নূর, নবী আপনি বলুন নিশ্চয়ই চক্ষু বিশিষ্ট আর চক্ষুহীন এরা দুজন সমান নয়। চোখওয়ালা লোক আর অন্ধ লোক দুজন সমান সমান নয়। আল্লাহ এখানে বোঝাতে চেয়েছেন যে কোরআনের জ্ঞান যার ভিতরে আছে সে চোখওয়ালা লোক, আর যার ভিতরে কোরআনের জ্ঞান নেই সে অন্ধ লোক, তাই না? আমি মুমতাজুল ইসলাম, দুই চোখের অন্ধ, দুই চোখের অন্ধ। আমাকে আপনি একটা 5 ব্যাটারি লাইট দিয়েছেন, 5 ব্যাটারি লাইট দিয়েছেন, দিয়ে যদি বলেন এই 5টা লোককে মেন রোড পর্যন্ত তুলে দিয়েছো, আচ্ছা বলুন তো আমি কি মেন রোড পর্যন্ত ওনাদেরকে রাস্তা ঠিক করে পৌঁছাতে পারবো? আমার হাতে লাইট থেকে কোনো লাভ আছে? নাই, কারণ আমি অন্ধ, তাই না? এবার সামাজিক একটা কথা বলে দিচ্ছি, খুব মনোযোগ সহকারে শুনুন। আমি জানি আমার এই কথা সমাজের মানুষ গ্রহণ করবে না, বলবে ভ্যাট বকছে। তবে কথা একদম বাস্তব যদি না হয়, আপনি আমার সঙ্গে এই ব্যাপার নিয়ে একটু আলোচনা করুন। আমার জ্ঞানটা আপনাকে দিই, আপনার জ্ঞানটা আমি নেই। অবশ্যই আপনার কাছে বেশি পরিমাণ জ্ঞান থাকলে আমি গ্রহণ করতে সর্বক্ষণ প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এক, আমাদের সমাজের সব থেকে বড় অপরাধ যেটা, সেটা হচ্ছে এই বর্তমান যে মিশনগুলো, যে স্কুলগুলো চলছে, এই স্কুলগুলো দেখবেন আজকে 1 তলা ছিল, কালকে 5 তলা হচ্ছে। কি হচ্ছে না? হচ্ছে। স্কুল মিশন এইগুলো, তাই না? আর দেখবেন আপনাদের লালগোলা থানা, আর এইদিকে রঘুনাথগঞ্জ থানা, ওইদিকে সুতি থানা, এইদিকে নবগ্রাম, এই যত থানা এলাকায় যত মাদ্রাসাগুলি আছে, দেখেছেন মাদ্রাসাগুলির কোনো ডেভেলপ? হ্যাঁ, সেই যেমন গরুর গাড়ির মতো চলছে, ধুক ধুক ধুক, তেমনই চলছে। কোনো ডেভেলপ আছে? নাই। আপনি ওমরপুরে দেখুন যে মিশনগুলো হয়েছিল 2-4-5 বছরে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে। গেছে কি যায়নি? গেছে। আসলে মিশনগুলো যারা পরিচালনা করেন এনারা ওই লাইনেরই শিক্ষিত মানুষ, পরিচালনা কিভাবে করতে হবে ওনারা ভালো জানেন, এই কারণে এত ডেভেলপ। আর মাদ্রাসাগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাদের কাছে দ্বীনের জ্ঞান নেই এরা অন্ধ। এই অন্ধ মানুষদের দিয়ে মাদ্রাসাগুলো পরিচালনা করা হচ্ছে, এই কারণে মাদ্রাসার কোনো উন্নতি নেই। একটা মাদ্রাসা আপনি দেখতে পাবেন না যে বড় কোনো আলেমকে মাদ্রাসার সভাপতি করে দেওয়া হয়েছে, খুঁজে পাবেন না। কোরআনের ভাষাতে যারা অন্ধ মানুষ এদেরকে দেওয়া হয়েছে মাদ্রাসার দায়িত্ব। এ হাদিস কোরআনের কি বুঝবে? কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহ, কোন দিনের জ্ঞান নেই, এই সমস্ত মানুষদের মাদ্রাসার দায়িত্ব দিয়ে দেওয়া হচ্ছে। কোন সিলেবাস কখন পড়াতে হয়, কোন আলেমকে দিয়ে কোন হাদিসের দার্স দিতে হয়, কিভাবে এই শিক্ষাটা ডেভেলপ করা যায়, উনি ভালো বুঝতে পারবেন না, কারণ উনি ওই লাইনের লোক নয়। ওই লাইনের লোক। আমি ফুটবল কোনোদিন খেলতে পারি না, কোনোদিন আমি ফুটবল খেলা জানি না। তা আপনাদের গ্রামে এসেছি ইসলামপুরে, এসে দেখছি বল খেলার মাঠে 16 দলের একটা খেলা চলছে। তা আমি বক্তা, লোকে বলে আমি বক্তা, আমি একজন আলেম মানুষ, সবাই গ্রামের লোক ভালোবাসে। তাড়াতাড়ি করে রেফারি সাহেব বাঁশিটা খুলে আমার বলছে, আপনি রেফারিটা করুন একটু দয়া করে, সম্মানী লোক, আপনি রেফারিটা করুন। আচ্ছা বলুন তো আমি যদি শেষ পর্যন্ত রেফারিটা করি তাহলে খেলা শেষ পর্যন্ত পৌঁছাবে না 4-5 জন হসপিটালে ভর্তি হবে? কোনটা? হ্যাঁ, 4-5 জন হসপিটালে ভর্তি হয়ে যাবে। কারণ কি করে হ্যান্ডবল হয় আমি জানি না,
কোথায় কিভাবে থ্রো করতে হয় এই জ্ঞান আমার নেই, তাই না? কি করে অফসাইড হয় এটা আমি জানি না, কিভাবে কোথা থেকে কর্নার হয় এটা আমি জানি না। জানি তাহলে আমি ভুল জায়গাতে বাঁশি বাজিয়ে দেবো। জি, তা আমাদেরকে বুঝে নিতে হবে। আজকে এমন লোকদেরকে আমরা মাদ্রাসা মসজিদের ডিপার্টমেন্টগুলো দিয়ে দিয়েছি যারা এই ডিপার্টমেন্টে থাকার যোগ্যতা নেই যাদের। অথচ যে সমস্ত মানুষরা এই দায়িত্বের মধ্যে রয়েছেন ওনারাও একবারও বলছেন না নিজে ইচ্ছাতে যে দয়া করে আমাকে এই দায়িত্ব দেবেন না, আমি এই রাস্তার লোক নয়, তাই না? বরঞ্চ ওকে যদি দায়িত্ব না দেওয়া হয় দাম তো করবে না, আরো 5টা লোককে মিটিং করে ওর বিপক্ষে ষড়যন্ত্র করবে। করবে কি করবে না? ওর বিপক্ষে ষড়যন্ত্র করবে। আল্লাহু আকবার। আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো, আমিন। তার মানে শিক্ষিত মানুষদের, এতক্ষণ যেটা বলতে বলতে ব্যাকলাইনে চলে এসেছিলাম, শিক্ষিত মানুষদের মর্যাদা আছে, আছে। এবার আপনাকে একটা কথা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষিত মানুষদের মর্যাদা দিতে 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 এক পর্যায়ে একটা সাধারণ রাখাল, মানে বকরি রাখাল, এই রাখালের নাম পর্যন্ত পবিত্র আল কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন। তারই নাম লোকমান হাকিম। নবীও নন, রসুলও নন। লোকটা বাড়ি কোথায় আমরা জানি যে দুর্ভিক্ষের মহাদেশ বলা হয় দক্ষিণ আফ্রিকাকে, এটা আমরা ইতিহাস পড়েছি। দুর্ভিক্ষের মহাদেশ বলা হয় কোথায়? দক্ষিণ আফ্রিকাকে। এই দক্ষিণ আফ্রিকার একটি শহরের নাম হচ্ছে হাবাসা, বর্তমানে যার নাম ইথিওপিয়া। এই ইথিওপিয়াতে জন্মগ্রহণ করেছিলেন লোকমান হাকিম। পেশায় তিনি একজন মানে কাঠের ফার্নিচারের মিস্ত্রি। আর পেশায় কি ছিলেন না, আর পেশায় তিনি ছিলেন বকরি চড়াতেন, ছাগল চড়াতেন, যেটা সহজ বাংলা, ছাগল চড়াতেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত জ্ঞান দিয়েছেন, এত জ্ঞান দিয়েছেন, এত হিকমত দিয়েছেন, এত প্রজ্ঞা দিয়েছেন, এই লোকটার সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়াতে 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 পবিত্র আল কোরআনের ভিতরে এই মহান ব্যক্তির নামে একটা সূরা পর্যন্ত অবতীর্ণ করে দিয়েছেন। আল্লাহু আকবার। এই লোকমান হাকিম তার বেটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য কয়েকটা উপদেশ দিচ্ছেন। সেই উপদেশটা আপনার সামনে আমিও দিচ্ছি আল্লাহর কোরআন থেকে। ইনশাল্লাহ আমরা আমার পরিবারকে এই উপদেশগুলো দিব ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এক, লোকমান হাকিম তার বেটাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য বলছেন, ওয়াইদ ক্বালা লুকমান আলী ইবনিহি, লোকমান হাকিম তার বেটাকে বলছো, হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তার বেটাকে বলছে, হে বেটা, আল্লাহর সাথে কখনো শিরিক করে দিও না, নিশ্চয়ই পৃথিবীতে পাপের জগতের সবথেকে বড় পাপ, তার নাম হচ্ছে শিরক। বড় পাপের নাম কি? শিরক। শিরক মানে কি এটা বুঝে নিতে হবে। এক, শিরক মানে আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক। সহজ বাংলায় বুঝলেন? আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক। এর বিপরীত শব্দ কি? এর পক্ষের শব্দ কি? এর পক্ষের শব্দ, বিপক্ষের শব্দ হচ্ছে তাওহীদ। এর মূল শব্দ কি? তাওহীদ। তাওহীদ মানে একজন বলুন, কে বলছে একত্ববাদ? এটা আহলে হাদিস গ্রাম তো। তাওহীদ মানে কি? একটা লোক বলুন, সামনে থেকে অন্ধকারে দেখতে পাচ্ছেন, একটা লোক বলুন। তাওহীদ মানে একত্ববাদ। কেমন একত্ববাদ আপনাকে বলছি। এই তুমি উঠে দাঁড়াও, তোমার নাম কি? হ্যাঁ, হেফজুর রহমান। হেফজুর রহমান, তুমি উঠে দাঁড়াও। আচ্ছা, আমি ওকে বললাম, তাওহীদ বোঝাচ্ছি আপনাকে। আপনি ভাববেন না যে গতানুগতিক কোনো বক্তব্য রাখছি, আপনি এটা জানার বিশেষ প্রয়োজন। তাওহীদ কি সেটা আমি বলছি। এক, হেফজুর রহমান তুমি দাঁড়াও। হেফজুর রহমান দাঁড়িয়ে গেল। আচ্ছা, ওর পাশে আছে খায়রুল। খায়রুল, ওকে দাঁড়াতে বললাম। ও যদি ওর পাশে আবার উঠে দাঁড়ায় তাহলে বলুন তো, ও ভুল করবে না ঠিক করবে? বসো তুমি। ও ভুল করবে না ঠিক করবে? বলুন। ভুল করবে, অন্যায় করবে। কারণ আমি একক ব্যক্তিকে নাম ধরে নির্দিষ্ট করে ওকে আমি উঠতে বলেছি। ওর পরিবর্তে বা ওর পাশে যদি কোনো মানুষ ওর সাথে ওঠে নিশ্চয়ই সে অন্যায় করবে। এর নাম তাওহীদ। তাওহীদ মানে একক, দ্বিতীয় কোনো পক্ষ থাকবে না, কোনো বিষয় দ্বিতীয় কোনো পক্ষ থাকবে না। এর নাম কি? তাওহীদ। তাওহীদ তিন প্রকারের, ভালো করে বুঝে নেন। এক, তাওহীদে উলুহিয়াত,
তাওহীদে রুবুবিয়াত, তাওহীদে আসমা ওয়াস সিফাত। আল্লাহকে এক রব বলে মেনে নেওয়া, ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য করা, আসমা ওয়াস সিফাত, আল্লাহর কিছু গুণবাচক নাম আছে, সেই নামটাকেও মেনে নেওয়া, সেই গুণটাকেও মেনে নেওয়া। আমরা আহলে হাদিস কি হানাফি, সাফি, মালিকি, দেওবন্দি, পাথরচাপড়ি, গুটিয়াবি, আজমিরি, কাশ্মীরি, দেওবন্দি, ফারাইজি, খারাইজি, তবলিগি, যে যাই মযহাবের বলুন না কেন, একটা জায়গাতে তাওহীদের আমরা খুব দুর্বল। সেটা কি? আসমা ওয়াস সিফাত। ইবাদত কার জন্য করি? কথা বলুন। আল্লাহকে এক রব বলে মানি, মানি কি মানি না? মানি। কিন্তু আল্লাহ যে 99টা নামের কথা বলছে, তার গুণ, এতে আমাদের খুব দুর্বলতা আছে। আছে না নেই? আছে। তার প্রমাণ আপনাকে একটা দুটো করি। আল্লাহ তাআলার একটা নাম হচ্ছে ইয়া রাজ্জাক। 99টা নামের ভিতরে আছে ইয়া রাজ্জাক, মানে আল্লাহ তুমি হে রুজির মালিক। রুজির মালিক কে? আল্লাহ, তাই না? রুজির মালিক তাহলে আল্লাহ। এটা মুখে স্বীকৃতি দিই, অন্তরে বিশ্বাস করি? কখনোই করি না। কে বললো অন্তরে বিশ্বাস করি? এই যে দোকানদার সকালবেলা দোকান খুলেছে, তা 5 টাকার মুড়ি নিতে গেছি ধারে, তার দোকানদার তখন বলছে, তোমার কি বুদ্ধি শুদ্ধি বলে কিছু নাই? একটা আলেম মানুষ বুঝো না? আরে এখনো বউনি হয়নি, সকালবেলা ধারে মাল দিতে আছে। কেন ধারে মাল দিয়ে গেলে তোমার ক্ষতি কোথায়? মানে ওর এটা ইমান, ওর এটা বিশ্বাস যে ধারে মাল দিলে হয়তো বেচা কেনা কম হয়। কি বলছি বুঝতে পারছেন না? আমি একটা কথা মাঝে সাঝে বলি, অনেক জায়গাতে বলেছি, আজকের সুন্দর পরিবেশ বলে কথাটা আবার বলি, একাধিকবার বলেছি। আল্লাহু আকবার। রুজির মালিক কে কেমন? হাসির ছলে কথাটা বলি। একটা লোক বাস কিনেছে, বাস। তা বাস কিনে লোকটা পীর সাহেবের কাছে গেছে, যে বলছে পীর সাহেব আমাকে একটা তাবিজ দিয়েন। তা পীর সাহেব তখন বলছে লকডাউনের কারণে তাবিজের দাম তো বেড়েছে হালকা একটু, এখন 10,000 হয়ে গেছে 7,000-এর থেকে। তা ও তখন মনে মনে ভাবছে যে 10 লাখ টাকার বাস কিনলাম আর 10,000-এর তাবিজ কিনতে পারবো না। তা বলছে পীর সাহেব তাবিজের কাজ কি হবে? তা বলছে কাজ মানে তাবিজ নিয়ে যাবে, তোমার ড্রাইভার যেখানে বসে বাসটা চালাবে ওর পাছার তলাতে তাবিজটা লাগিয়ে দিবে লাল সুতো দিয়ে, আর দেখতে পাবে রোডে যখন তোমার বাস চলবে, অন্যান্য সব বাস ফাঁকা চলবে, তোমার বাসে দেখবে প্যাসেঞ্জার বাদুরের মতো ঝুলছে। আর এ তখন বলছে সাংঘাতিক ব্যাপার, 10,000-এর জায়গায় 12,000 মাল মেরে দিয়েছে। সব প্যাসেঞ্জার যখন এর বাসে উঠবে দেখছে 10 দিনে টাকা উঠে যাবে, দিয়েই দিই, সারা জীবনের ব্যাপার। আচ্ছা, কত বড় বোকা আর কত বড় চিটিংবাজ! তাবিজে যদি সব প্যাসেঞ্জার যদি এর বাসে চলে আসে, তা হুজুর ব্যাংকের ম্যানেজারকে তাবিজ করে সব টাকা ওর কাছে আনতে পারে না, ও হারাম করে তাবিজ বেচে খায় কেন? হ্যাঁ, ও হারাম করে তাবিজ বেচে খায় কেন? হ্যাঁ, দোকানে বেচা কেনা হয় না, মসজিদের ইমাম সাহেবকে গিয়ে বলছে আপনাকে একটা কথা বলো, কি বলো? যদি তাবিজ দেন না, বলছে হ্যাঁ দেবো, পাল্লার তলাতে আঠা দিয়ে চিটিয়ে দেবে। যে কি হবে? সব কাস্টমার তোমার দোকানে, পল্টু, মন্টু, শেফালি, মুখার্জি, ব্যানার্জি, সব দোকান সব মাছি ওড়াবে, তুমি মাল মেপে উঠতে পারবে না। তো ইমাম সাহেবের তাবিজে যদি সব কাস্টমার তোমার দোকানে আসে, তো আজকে 37 বছর চাকরি করছে, ওর বেতন 3800 টাকা, ও সভাপতিকে তাবিজ করে একটু বেতন বাড়াতে পারে না কেন? হ্যাঁ, ও নিজের বেতনটা একটু বাড়িয়ে নিতে পারে, পারে কি পারে না? পারে। তার মানে বুঝে নিতে হবে সব শির, সব ভণ্ডামি। রুজির মালিক কে? আল্লাহ। কে দিতে পারে রুজি? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আমরা আসমা ওয়াস সিফাতের ব্যাপারে একটুখানি দুর্বল আছি। কি আহলে হাদিস, হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, জামাত ইসলামী, যে মাযহাবের যে মাসলাকের হোক না কেন, তাওহীদের এই ব্যাপারটা আমাদের খুব দুর্বলতা। আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম রাজ্জাক, এটা আমরা মানি, কিন্তু তিনি যে রুজি দিতে পারেন এটা আমাদের বিশ্বাস নেই। আছে নাই? আমাদের বিশ্বাসের জায়গা খুব দুর্বল। তাহলে তাওহীদ বুঝে গেলাম।